আজকে আমরা জানব গর্ভাবস্থায় কি কি টেস্ট করা হয়। তো প্রথমে হলো সিবিসি। সিবিসিটা মানে হলো কমপ্লিট ব্লাড কাউন্ট। তো এখানে কি কি দেখা হয়? এখানে দেখা হলো হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম আছে কিনা বেশি আছে। এছাড়াও কি দেখা হয়? এছাড়া দেখা হয় অ্যানিমিয়া আছে কিনা। এরপরে রয়েছে আরবিএস অর্থাৎ হলো র্যান্ডম ব্লাড সুগার এবং ওজিটিটি। এটার মাধ্যমে হলো ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এই ওজিটিটি মানে হলো ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট দেখা হয়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে গর্ভাবস্থা মায়ের ডায়াবেটিস আছে কিনা এবং জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, যেটাকে আমরা বলি হলো জিডিএম, এটা শনাক্ত করার জন্য এই দুইটা টেস্ট করা হয়, আরবিএস এবং ওজিটিটি। এরপর কি আছে? এরপর আছে হলো ব্লাড গ্রুপিং, মায়ের রক্তের গ্রুপ কি এবং বাচ্চার রক্তের গ্রুপ কি, এটা দেখা হয়। এরপরে রয়েছে কি এইচবিএস-এজি, এটা মেনলি করা হয় হলো হেপাটাইটিস বি ভাইরাসটা আছে কিনা। কারণ হলো শিশু জন্মের পর দ্রুত ভ্যাকসিন এবং আইজি দেওয়ার জন্য এই এইচবিএস-এজি করা হয়। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে ভিডিআরএল, এটা মেনলি করা হয় হলো সিফিলিস আছে কিনা দেখার জন্য। এরপর কি রয়েছে? এরপরে রয়েছে আলট্রাসোনোগ্রাফি অর্থাৎ ইউএসজি অফ পিপি। পিপি মানে হলো প্রেগনেন্সি প্রোফাইল। এরপরে কি দেখা হয়? এরপরে দেখা হয় ইউরিন আরই অর্থাৎ মায়ের প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কিনা বা তার সাথে প্রোটিন বা রক্ত যাচ্ছে কিনা সেটা চেক করার জন্য করা হয় ইউরিন আরই। এরপরে লাস্ট একটা দেখেন, এটা হলো টিএসএইচ অর্থাৎ হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা কি সেজন্য করা হয়? এটা করা হয় হলো মেইনলি থাইরয়েড ফাংশনটা ঠিক আছে কিনা দেখার জন্য।